বিশ্বাস করবেন না, এই ভর্তাটা আমি যতবারই খাই কোনোভাবেই আমার মন ভরে না। মনে হয় খেয়েই যাই। ভিডিওতে ভয়েস দেবার সময় আমার জিভে পানি চলে আসছিল, কোনোভাবেই লোভ সামলাতে পারছিলাম না। এত মজার হয়, যেমন মুচমুচে তেমনি ঝাল মিষ্টি একটা টেস্ট, অসাধারণ। গরম গরম ভাতের সাথে সেই স্বাদ। প্রথমেই 1 কাপ চিংড়ি মাছের শুটকি নিয়ে নিয়েছি। শুটকিগুলোকে খুব ভালো করে বেছে তারপর ধুয়ে নিয়েছি। আমি কিন্তু কয়েকবার করে পানি চেঞ্জ করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আধা কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। অল্প আঁচে একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু এই চিংড়ি মাছটা একদম মুচমুচে হয়ে যাবে। শুটকির এই চিংড়ি মাছটা ভাজার সময় আমি আর কোনো উপকরণ ব্যবহার করি নাই, শুধুমাত্র তেলের উপর দিয়ে মুচমুচে করে ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো ঝরিয়ে তারপর উঠিয়ে নিতে হবে। তবে সয়াবিন তেলের বদলে সরিষার তেলেও এই কাজটা করা যাবে। এখন দিয়ে দিয়েছি 2-3 টেবিল চামচের মতো রসুনের কোয়া। আমি দেশি রসুনের কোয়াটা ব্যবহার করেছি। রসুনগুলোকেও মুচমুচে করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ এভাবে তেলের উপর নাড়াচাড়া করলে একদম মুচমুচে হয়ে যাবে। রসুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যে অবশিষ্ট তেল আছে সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে দিতে হবে, একদম লাল লাল করে। যখন মুচমুচে হয়ে যাবে সে পর্যায়ে উঠিয়ে নিতে হবে। তো পেঁয়াজগুলো ভাজি হয়ে গিয়েছে, পেঁয়াজগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি। এই ভাজিগুলো করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি 4-5টার মতো। মরিচটা বুঝে নিতে হবে, যে যেমন পছন্দ করেন। সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। মরিচের সাথে চটকে মাখিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি চটকে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও চটকে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা রসুন আর পেঁয়াজগুলোকে। রসুন পেঁয়াজ দিয়ে আবারও চটকে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে এত সুন্দর একটা সেন্ট বের হচ্ছে যে সত্যি বলে বোঝানোর না। এখন দিয়ে দিচ্ছি সেই মুচমুচে করে ভেজে রাখা চিংড়ি মাছের শুটকিগুলোকে। এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই শুটকির ভর্তা করে যদি সারাদিন রেখেও দেওয়া হয় তাহলেও কিন্তু মুচমুচে থাকবে। একটু বেশি করে ভর্তা তৈরি করে ফ্রিজে রেখেও কিন্তু অনেক দিন ধরে খাওয়া যায়। এই ভর্তা এই ধরনের মুচমুচেই থাকবে। গরম গরম ভাতের সাথে যে কি মজার, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি তো খাওয়া শুরু করে দিয়েছি, আর লোভ সামলাতে পারছি না। আজকের এই শুটকির ভর্তার রেসিপিটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।